আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। সম্রাট লালন সাইজির ১৩৫তম তিরোধান উৎসব লালন মেলায় উপস্থিত আমি মুনজিল মাহমুদ। স্থান কুষ্টিয়া সেউরিয়া আকরাবাড়ি। আমি অবস্থান করছি লালন সাইজির মাজারে। বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এক সাধক, যিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছিলেন, ধর্ম জাত বা বর্ণ নয়। তার সাধনা ছিল মানবতার। আজ সম্রাট লালন সাইজির ১৩৫তম তিরোধান লালন উৎসব লালন মেলায় আমি এসেছি তার অনুসারী ভক্ত ও সাধারণ মানুষের কাছে জানতে লালন সাইজি আজও কতটা বেঁচে আছে আমাদের মাঝে। আমি সাধারণ থেকে এবং লালন সাইজির অনুসারী এবং ভক্তবিন্দু তাদের কাছে গিয়ে আমি প্রশ্ন ছুড়ব, আমি জানার চেষ্টা করব লালন সাইজিকে বুকের ভিতরে ধারণ করতে হলে বর্তমান প্রজন্মকে আসলে কিভাবে আমরা লালন সাইজির শিক্ষা এবং ভিক্ষা দিলে পারে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং লালন সাইজিকে জানতে পারবে। যাই হোক, আমি যাচ্ছি লালন সাইজির মূল ফটক। ইতিমধ্যে আমি পের হয়ে লালন সাইজির মাজারে অবস্থান করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। দরদি বন্ধুরা, আমি আছি লালন সাইজির মাজার শরীফে। আপা, আপনি কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে এসেছি। লালনের মেলায় এসে আপনার কেমন লাগছে? এই তো মাত্র আসলাম, দেখি অবস্থা কিরকম। প্রচুর মানুষের ভিড়। আজকে যেহেতু শেষ দিন, তাহলে তো আরো জমজম। আজকে দ্বিতীয় দিন, হয়তো মিস্টেক। মানুষের যত সমাগম দেখতেছি, এটা আসলে বলার বাইরে। আমরা অনেক দূর থেকে আসছি, চট্টগ্রাম থেকে। আচ্ছা, লালন সাইজির গান তো শোনেন আপনি। লালন সাইজির কোন গানটা আপনার কাছে সবচাইতে ভালো মনে হয়? প্লিজ, যে কোনো একটা গানের কথা। মিলন হবে কত দিনে। আচ্ছা, ঠিক আছে। আমি চাচ্ছি মিলন হবে কত দিনে গানটা একটু প্রথম অন্তরা একটু শোনাবেন যতটুকু পারেন। জিজ্ঞাসা করেন। আপনার নামটা কি? আমার নাম সৈয়দ মোহাম্মদ রাফাত। আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। সুদূর চট্টগ্রাম থেকে। আমি যতটুকু জানি, সম্রাট লালন সাইজির মেলায় সমগ্র বাংলাদেশ থেকে তথা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকেও লালন সাইজির আখড়া এসেছে। এখানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। অনেক লোকজনের সমাগম দেখে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। আমি লালন সাইজির একটা বাণী আপনার মুখ থেকে আশা করছি। এরকম বাণী আমার জানা নেই। ঠিক আছে দরদি বন্ধুরা, আসলে লালন সাইজিকে এমনিতে ভালোবাসার টানে এখানে বেড়াতে আসছেন হাজব্যান্ড ওয়াইফ। তাদের প্রতি আমার শুভকামনা রইল। দরদি, কেমন আছেন? হ্যাঁ, সাইজি খুব ভালো রাখছে। জয়গুরু। জয়গুরু। কোথায় থেকে আসছেন আপনি? আমি কুষ্টিয়া মিরপুর ৮ নম্বর সাতিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড সারটিয়া গ্রাম। আমার নাম শহীদুল ফকির। লালন সাইজির মেলায় প্রত্যেক বছরই আসা হয় আপনার? জি, আমরা আজ প্রায় ৪৩ বছর ধরে সাইজির ধামে আমরা আসি। সাইজির আশেখান জাকেরান তরিকার ভালোবাসা এবং এহকাল পরকাল একটা জীবন ব্যবস্থা, এটা অন্তর্দৃষ্টি বা অন্তরের আধ্যাত্মিক জগৎ। এটা কোনো সাইজির গুণপানা বলি, ৮ লাখ চরিত্র বলি আমরা সারতে পারবো না। এটা মনের ব্যাপার। অত্যন্তই আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। আচ্ছা, খাঁচার ভিতর অচিন ফাঁকি লালন সাইজির একটা বাণী আছে। এই আপনাদের ভাষায় এর বাংলা তর্জমাটা যদি বলতেন। খাঁচার আমরা কিনছি তো সাইজির জ্ঞান বুঝিনি। এ যে যা বিচার করতে পারে তার কাছ তাই দাঁড়ায়। আচ্ছা, আমি যতটুকু জানি লালন সাইজির অনেক বাণী। একজন মানুষ একখান বডি, এর মধ্যেই সব কিছু। তবে লালন সাইজি বলেছে জান আনছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহবাণ্ডে। আপনি দেহের মধ্যে এই বডিটা আছে খাঁচা, এর মধ্যে রূহ বিরাজ করে বাবা। আচ্ছা, লালন সাইজিকে আগামী নতুন প্রজন্ম, বর্তমান জেনারেশনদের মাঝে লালন সাইজির চিন্তা ধ্যান ধারণা, আসলে লালন সাইজি মানুষকে চিনতে চাইছে। এই মানুষকে চিনতে চাইলে আসলে কি একজন গুরুর প্রয়োজন আছে? অবশ্যই একজন, যেমন নবী সাহেব একজন নাইবি রাসূল ফিট করে দিয়েছে। রাসূল যখন মরে যায় নবী সাহেব, তখন একটা নাইবি রাসূল দিয়ে যায়, শেষ নবী মোহাম্মদ। আমরা তার হাতে হাত দিয়ে আমরা তার ওই
জ্ঞান অর্থ কিছু লাভ করব, মানে তিনি একজন শিক্ষক। জয় গুরু, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ইনশাল্লাহ ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। ইউটিউব এবং ফেসবুকের সকল দরদি বন্ধুরা, আমি লালন সাইজির মাঝেরে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালন সাইজির প্রতীক একতারা। আসলে যে প্রতীকের কথা, যে প্রতীকটা আমাদের দৃষ্টিতে আসলে আমরা সেই লালন সাইজির কথা মনে করি, একতারাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী, সাধারণ ভক্ত এবং যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা এসেছে। আমি তাদের কাছে কিছু জানতে চাইব। আপনি কোথা থেকে আসছেন? আমি নাটোর নাটোর থেকে। আপনি কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট। আসলে লালন সাইজিকে নিয়ে অনেক গবেষণা এবং অনেক আলোচনা সমালোচনা। লালন সাইজি সম্পর্কে আপনি কতটা জানেন? তেমন কিছুই না। লালনে এসে আপনার কেমন লাগছে? ভালো। লালনের গান তো শোনা হয়, হ্যাঁ। কোন গানটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? জাত গেল। যদি একটু বলতেন। এখন ওইরকম আর কি নাই, লিরিক্সগুলো ঠিক নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমার দরদি বন্ধুরা, আমি চেষ্টা করব লালন সাইজির অডিটোরিয়ামে ঢুকে ওইখানে অনেক বাউল তথ্য এবং গান বাজনা হচ্ছে, আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আপা, কোথায় থেকে আসছেন? আমি জি আমার সামনে কি কেন ক্যামেরা আছে? জি, ক্যামেরা আছে। কোথায়? আছে আছে। আমি কুষ্টিয়া থেকে। অর্থাৎ আপনার কুষ্টিয়ায় বাসা। জি। লালন সাইজির 135তম তিরোধান লালন উৎসবে অন্যান্য বছরের তুলনায় এই বছরের লোক সমাগম কি রকমের ঘটেছে? অন্যান্য বছরের থেকে এবছরে একেবারেই বেশি। যেটা মনে করেন যে গতকালকেও একটা দুর্ঘটনা ঘটে গেছে, অনেক মানুষ আহত হয়েছে, প্লাস আর মানুষের চাপে তো নড়াচড়াই যাচ্ছে না। তারপরও আমাদের যে সিকিউরিটি গার্ডগুলো দিয়েছেন, আমাদের যে বড় ভাইগুলোরা আছে, ওনাদের মাধ্যমে হয়তো আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আমরা চাচ্ছি যে আরও ক্লিয়ার হলে আরও আমাদের জন্য বেটার হতো। আচ্ছা, যেহেতু আপনি কুষ্টিয়ার মেয়ে হিসাবে আপনার লালন সাইজিকে নিয়ে কতটুকু গর্ববোধ করেন? পরিপূর্ণ। 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 আচ্ছা, এখানে কেন আসছিলেন? আসছি দেখার জন্য। এইখানে যে না, এখানে আসছিলাম আমি পুঁতি কেনার জন্য, আমার পুঁতিটা। আচ্ছা, ঠিক আছে আপা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ।